যারা আমাদের মতোই বেসরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে আজ সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বড় উপর মহলে আছেন, আজকে আপনাদের এই এসি রুমে বসে থেকে আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আর শিক্ষকের মর্যাদা আপনারা ভুলে গেছেন। শিক্ষকদের সাথে যে আপনাদের সম্পর্কটা, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আমাদের সঙ্গে যে আপনাদের একটা স্নেহপথ সম্পর্ক, সেটা আপনারা অতীত ছুড়ে গিয়ে আমাদের মর্যাদাকে আপনারা ক্ষুণ্ণ করেছেন, আমাদের মর্যাদাকে আপনারা অসম্মান করেছেন। তাই যদি না হতো আমাদের ছাত্ররা আপনারাই কিন্তু আপনাদের কলমের খোঁচায় আমাদের এই দাবিগুলো উঠিয়ে লিখে দিতে পারেন। আপনারা দেখেন, আপনারা কার সন্তান? আপনারা কৃষকের সন্তান, আপনারা ভ্যানালার সন্তান, আপনারা হলো শ্রমিকের সন্তান। কয়জন আপনারা খেটে, আপনারা কয়জন চাকরির সন্তান? আপনারা গ্রামের স্কুলে লেখাপড়া করছেন, খেয়ে না খেয়ে পরিশ্রম করে বাবার কৃষকের সাথে সময় দিয়ে আপনারা লেখাপড়া করেছেন। আপনাদের বাবারা ভ্যানও চালাইতো, রিক্সা চালাইতো, কিন্তু আপনারা আপনাদের অতীতগুলো একদম ভুলে গেছেন। আপনারা এসি রুমে বসতে গিয়ে আমাদের প্রতিদিনের মধ্যে অনেক প্রজ্ঞাপন চাপান যে আমরা শিক্ষকের অধিকার পালন করি, কিন্তু আজকে এই শিক্ষকদের মাত্র কয়েকটা দাবি, সেই দাবিগুলা আপনারা আমাদেরকে ঘোষণাও দিবেন না, তারপর প্রজ্ঞাপনও দিবেন না। এটা কি আমাদের কাছে আমাদের উপরে অন্যায় করা না? শুধু বাংলাদেশেই এই অবস্থা, বিশ্বের বিভিন্ন গবেষণাগুলায় দেখা গিয়েছে যে শিক্ষকদের জীবন মান উন্নত, তাদের বেতন আছে, সেই বেতন ভাতার মানটা অনেক বেশি, অনেক বেশি, তাদের সম্মানজনক। আর যদি আমাদের শিক্ষকদেরকে সঠিক সম্মান এবং মান না দেন, তাহলে সামনের প্রজন্ম মেধাশূন্য হয়ে যাবে। আপনার সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা ভালো মানুষ হতে পারবে না। তার কারণ আপনার সন্তানরা হচ্ছে ফ্রি ফায়ারে আসক্ত, আপনার সন্তান পাবজিতে আসক্ত। আপনারা কিন্তু আপনাদের সন্তানদের সঙ্গে কিন্তু পারেন না, আপনাদের চেন অফ কমান্ড কিন্তু মানে না, কিন্তু আমাদের শিক্ষকদের চেন অফ কমান্ড কিন্তু স্টুডেন্টরা মানে। যত মাস্টারই হোক না কেন, আমাদের শিক্ষকদের তারা রক্ষা করে। তাদের স্কুলে আমরা শিক্ষকরা আদর্শের ছায়াতলে আমরা উপনীত রেখেছি। এই জন্য আজ ছাত্ররা বড় বড় জায়গায় তারা আজ চাকরি করছে, সচিবালয়, মন্ত্রণালয়। আপনাদের এই বিবেককে একবার জাগ্রত করুন। আপনারা মনে রাখবেন যে সনদপত্র কিন্তু মাত্র কিছু কাগজ, কাগজের সনদপত্র কিন্তু ডিগ্রি অর্জন হয়েছে, কিন্তু আপনাদের মাঝে শিক্ষিত বিবেক অর্জিত হয়নি। আজ যদি আপনাদের ভিতরে মানবতা থাকতো, আজ যদি আপনাদের শিক্ষিত বিবেক থাকতো, তাহলে মনে হয় আপনাদের ওই ডিগ্রিটা পূর্ণ হতো। আমরা শিক্ষকরা আপনাদের শূন্যতাকে পূর্ণতাই করেছি সারা জীবন। আজ আমাদের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাত্র আছে, তারা কিন্তু আমাদের শিক্ষকদেরকে খুব কম জনে দেখা করতে আসে, তারা কিন্তু দেখা করতে আসে না যে আমাদের শিক্ষকরা আজ মানে 12 তারিখ থেকে আর 17 দিন ধরে আমরা এই ধুলার মধ্যে, দুটোর মধ্যে, কাশের মধ্যে আমরা গড়াগড়ি করছি, তারপরে আপনাদের কোনো চৈতন্য হচ্ছে না। একই সিলেবাস, একই পাঠ্যক্রম, একই পাঠ পরিকল্পনা, একই ছাদের নিচে বসে থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি, একই ছাদের নিচে বসে আমরা এসএসসি পরীক্ষার খাতা নিতে যাই। তখন কোনো ভেদাভেদ থাকে না যে সরকারি না বেসরকারি, গায়ে লেখা থাকে না। কিন্তু যখন আমরা আমাদের 5.5 লক্ষ শিক্ষকরা কিছু চায়, কিছু দাবি করে, তখন আমাদের টাকার অভাব হয়। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা ঘুষ দুর্নীতিতে মানে করছে, কিন্তু আজ শিক্ষকদের জীবন মানের কোনো উন্নয়ন নাই। আজ যখন বিভিন্ন গ্রুপগুলা তারা মারামারি পিটাপিটি করে তাদের আন্দোলনে সেগুলা মানে উদ্ধার করে নেয়, কিন্তু আমাদের শিক্ষকরা নিরীহ প্রাণী, তারা মারামারি করে না, তারা ভাঙচুর করে না। আমাদের পরশুদিন আমরা
আমরা সচিবালয়ের সামনে আমরা মিছিল করে যাচ্ছিলাম। আমাদের নিরীহ শিক্ষকদের উপরে পুলিশের লাঠি চার্জ হয়। আমাদের শিক্ষকরা কি সন্ত্রাসী? আমাদের শিক্ষকরা তো চিন্তাইকারী না যে আজ আমাদের শিক্ষক ভাইদেরকে নির্মমভাবে আহত করা হয়েছে। আমাদের ভোলা জেলার লালমোহন উপজেলার মেহেদী হাসান স্যার অনেক অসুস্থ, তাকে অনেক লাঠিচার্জ করে তাকে আহত করা হয়েছে। উনি এখনো হাসপাতালে আছেন এবং কিছু কিছু শিক্ষকরা বিভিন্ন জায়গায় বাড়ি টাড়ি লাগছে, তারা মানে অসুস্থতার ঘরে আছে, তারা পেশায় আসতে পারছে না। আপনারা কেন এই শিক্ষকদের প্রতি লাঠিচার্জ করেছেন? এটার আমরা বিচার চাই, আমার শিক্ষক সমাজ বিচার চাই। কেন শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হলো? আমরা তো নিরীহভাবে মানে পথ চলছিলাম, নিরীহভাবে মিছিল করছিলাম, নিরীহভাবে আমরা সচিবালয়ের সামনে আমরা অবস্থান করছিলাম। তাহলে কেন আমাদেরকে লাঠিচার্জ করা হলো? কেন আমাদেরকে গায়ে হাত তোলা হলো? যে পুলিশের হাত থাকবে আমাদের পায়ে, সেই পুলিশের হাত দিয়েছে আমাদের গায়ে। এটা জাতির কাছে, এটা সুশীল সমাজের কাছে, এই সভ্য সমাজের কাছে আমার 5.5 লক্ষ শিক্ষক বিচার। এই ধরনের পুলিশকে আমরা তাদের চাকরি থেকে প্রত্যাহার চাই।